রাখি বন্ধন বাঙালির কাছে সম্প্রীতির দিন। 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জনের বঙ্গভঙ্গ আইনের বিরুদ্ধে এই দিনে বাঙালি সমাজ প্রতিবাদে গর্জে উঠেছিল, যার নেতৃত্বে ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই দিন কবি নগ্ন পায়ে পথ হেঁটে মানুষের হাতে রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা দিয়েছিলেন। শুধু তাই নয়, সেদিন তার কণ্ঠে গান ছিল বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান। তাই এই দিনটিকে স্মরণ করে কলকাতার ধর্মতলা এলাকায় সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে এক সম্প্রীতির বার্তা দিলেন দেশ বাঁচাও সংগঠনের কর্মীরা। এদিন নাটক, গান, কবিতা ইত্যাদির মধ্য দিয়ে উদ্যোক্তারা দেশের বর্তমান বিভাজন রাজনীতির বিরোধিতা করেন। এই অনুষ্ঠানে নাগরিক সমাজের বেশ কিছু মানুষকে দেখা যায়। আমার এই মেয়েটাকে যারা কষ্ট দিল, তারাও কি এইখানেই আসবে? বলুন তো, তারাও কি এইখানেই আসবে? ওকে রাখি পড়ালো। দেখো জিতে গেছি, আমরা জিতে গেছি। রবীন্দ্রনাথ, আমরা জিতে গেছি। মাইকেল, রবি, রঘু, আমরা জিতে গেছি। চিন্তা তোমরা এবার হেরে গেছো, তোমরা হেরে গেছো। এই ছোট্ট আসিফাই স্বর্গের বিভাজন রুখে দিল। সাধু সাধু হাতে হাতে ধরবো, এখন আর দেরি নয়, ধরবো তোরা হাতে হাতে ধরবো। আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ, এখন আর দেরি নয়, অনুষ্ঠিত হবে। তাই আসুন সবাই মিলে মিলিত হয়ে আমরা, আমি কারা এখানে অনুষ্ঠান করবেন বা কারা অনুষ্ঠান করবেন বাদ্যযন্ত্র যারা আছে তাদের নাম ঘোষণা করছে আমাদের মঞ্চের আরেকজন অন্যতম সদস্য রিনুজি। দেশটাকে টুকরো টুকরো করার একটা এই উপমহাদেশে একটা যুদ্ধ অর্থনীতি পরিবেশনায় রয়েছে করতে হয়, তাহলে ভারতবর্ষের গম্ভীরা দল কলাকার বাংলা প্রশান্ত সেন, ভারতবর্ষের বিভিন্ন দেশ বাঁচাও গণমঞ্চের যারা এই পালায় অভিনয় করছে ফলত আজকে রাখি বন্ধনে তারা হলো আমরা অশোক চক্রবর্তী, দেশের ঐক্য সমীরণ সাটায়ার, একটা আওয়াজ সুভাষ ঘোষ, কার্তিক বর্মন, অদ্বৈত বিশ্বাস, সুবীর দত্ত। বাদ্যযন্ত্রে ট্রাম্পেট বিমল রবি দাস, তবলায় সুনীল হালদার, হারমোনিয়াম আমি একজন গোলাল হালদার এবং করতাল বিনয় কর্মকার। তার আগে পরে আমরা শুরু হচ্ছে যাত্রাপালা। কিন্তু আজও পৃথিবী জুড়ে রোখার জন্য যে আমরা উচিত, এই কারণে এই যে একটা মেয়ে ডাক্তার হবে, সে ভেবেছিল যেমন বাজাবেন আর এখানে দুজন অভিনয় করবে, আজকে মারা যেতে হলো। তো বন্ধুরা এবং আমাদের আলকা এই দুটো আজকের এই মঞ্চে আমরা অত্যন্ত প্রাসঙ্গিক মনে করেছি। যখন দেখেছি চারিদিকে এই একটা অসুবিধা তাদের আগ্রাসনকে আরো বেশি করে বলিষ্ঠ করতে চাইছে, তখন আমরা মনে করছি আমাদের যে দেশজ সম্পদ আছে, আমাদের যে লোকায়ত যে সম্পদ আছে, সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরে আপনাদের মধ্যে একটা আমরা আনতে চাইছি। তাই এই সময় দাঁড়িয়ে আমরা গণমঞ্চের পক্ষ থেকে মনে করছি যে বন্ধুরা আলকাপ দল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং পাশাপাশি বাউল যারা এসেছেন তারাও বাউল গান পরিবেশন করবেন। তাই আজকের এই মঞ্চে, আজকের এই পুণ্যতিথিতে, পুণ্য লগ্নে যখন আমরা সম্প্রীতির বাতাবরণ আমরা যখন তৈরি করতে চাইছি আমাদের গণমঞ্চের পক্ষ থেকে, তখন আমরা বলছি মানবতাই হচ্ছে শেষ কর্ম। মানবতার মধ্য দিয়েই আমরা সবসময় মিলিত হয়ে থাকি, আমরা মিলে থাকি, আমরা মিশে থাকি, আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকি। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বাস্তব হয়ে মনে করেছি আজকের এই মঞ্চে বন্ধুরা এই নবরাত্রির আগমন বা